সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শিখছি, আরও শিখব, নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 8-এর তত্ত্ব ও উপাত্ত থেকে সমাধান আজকে নিয়ে এসেছি। সমাধানটি হচ্ছে এরকম: তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এটা সৃজনশীলের মতনই আমরা আজকে করব। এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? তাহলে আমাদের আগে জেনে নিতে হবে যে বিন্যস্ত কাকে বলে, অবিন্যস্ত কাকে বলে। দেখো, বিন্যস্ত উপাত্ত হচ্ছে সেই উপাত্ত যে উপাত্তের মান ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো থাকে, তাকে বিন্যস্ত উপাত্ত বলে। ঠিক বিপরীতভাবে অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তের মান ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো থাকে না, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তাহলে আমরা এই উপাত্ত কী ধরনের আমরা দেখি। এই উপাত্তটা এলোমেলোভাবে আছে, কোনোভাবেই সাজানো নয়, মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে কোনোভাবেই সাজানো নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখা যাচ্ছে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো নয়, তাহলে উপাত্তটি অবিন্যস্ত উপাত্ত। ঠিক একইভাবে আমরা খ নম্বর প্রশ্ন, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। আমরা আগেই জেনেছি উপাত্তটি হচ্ছে অবিন্যস্ত, সেহেতু আমরা কি বিন্যস্ত করার জন্য মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। প্রথমে আমরা 30 সংখ্যাটা লিখব, এরপরে আবার সংখ্যাটা 30 আছে, সেই সংখ্যা 30টা দিলাম। এরপরে আবার দেওয়া আছে 35 সংখ্যাটা দেওয়া আছে, 35 লিখলাম। এরপরে দেওয়া আছে 40, এরপর আবার 40 সংখ্যাটা দেওয়া আছে। এরপর লিখব 50, এরপর লিখব 60, এরপর লিখব আবার 60, এরপর লিখব আবার 60, এরপর লিখব 65, এরপর লিখব 70, এরপর আবার 70, এরপর হচ্ছে 75, এরপর আবার 75, এরপর 80, এরপর 85, এরপর 90, এরপর আবার 90, এরপর 95, এরপর হচ্ছে 100। সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা হচ্ছে 100। তাহলে আমরা বুঝতেই পারলাম যে মানের ঊর্ধ্বক্রমে যে সংখ্যাটা, যে উপাত্তটা থাকবে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো থাকলে, এক কথায় সাজানো থাকলে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর যে সংখ্যাটা হচ্ছে সাজানো বা এলোমেলোভাবে সাজানো বা এলোমেলো সাজানো নয় বা এলোমেলো থাকে, সেই উপাত্তটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।